মুফতি আব্দুল মাতিন সাহেব 10 বছর আগে যে সতর্ক বার্তা দিয়েছিলেন মুসলিম সমাজের কাছে, বাংলার মানুষের কাছে, সেই সমস্ত সতর্ক বার্তা আজকে নতুন করে খুব প্রাসঙ্গিক। গতকাল এই ভিডিওটি আমি হাতে পেলাম। তার বক্তব্যটা শুনলে মনে হবে এই সময়ে দাঁড়িয়ে বক্তব্যগুলো রাখছেন। নতুন যারা মুসলিমদের মসিহা হয়েছেন তারা অ্যাকচুয়ালি বিজেপি RSS এর হয়ে কাজ করছেন। তাদেরই চ্যানেলে গিয়ে নিজের জাতিকে কলঙ্কিত করছেন, নিজের জাতিকে ক্রিমিনাল বলছেন, খুশি করছেন বিজেপি। বাংলায় ক্ষমতা দখলের জন্য তারা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না। সমস্ত মুসলিমরা তাকে মসিয়া ভাবছেন। সেই নতুন মসিয়া কতটা বিপজ্জনক ফাঁদে পা দিয়েছে বা মুসলিমদের ফাঁসানোর চেষ্টা করছে, আব্দুল মাতিন সাহেবের 10 বছর পুরনো এই বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ব্যাপক শেয়ার। যদি বাপে জন্ম দেয়, যদি যারও সন্তান না হন, তাহলে সত্য কথাটা বলতে শিখুন। আনন্দবাজারের সাংবাদিকদের বলবো, এবিপি আর স্টার আনন্দের সাংবাদিকদের বলবো, দিল্লির চায়ের দোকানদারের কাছ থেকে কত লক্ষ কোটি টাকা আপনারা ঘুষ খেয়ে দিল্লির গভর্নমেন্টকে কলকাতার রাইটার্স বিল্ডিং এ বসিয়ে দেওয়ার টেন্ডার আপনারা ডেকেছেন। তাই চায়ের দোকানদারের ভিত মজবুত আর শক্ত করে দেওয়ার জন্য আনন্দবাজার, স্টেটসম্যান আর এবিপি আর 24 ঘন্টারা যে দালালি খেয়েছেন, আপনাদেরকে সাবধান হতে বলছি। এ বাংলা সোনার বাংলা, হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা। মসজিদের পাশে মন্দির, তারই পাশে গির্জা, তারই পাশে শিখ ভাইদের গুরুদ্বার। যে যার সময় মতো আপন আপন ইবাদত করবে, পূজা অর্চনা করবে, কেউ কারো ধর্মে বাধা দেবে না। আজকে সেই সোনার বাংলায় সাম্প্রদায়িকতার আগুন জ্বালাবার জন্য, কলকাতার রাইটার্স বিল্ডিংটাকে দখল নেবার জন্য দিল্লির চায়ের দোকানদার যে ভাবনা ভাবছেন, আমরা সুনিশ্চিত করে জোর গলায় বলতে পারি, কলকাতার রাজভবন দখল নেবার জন্য তারা হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেওয়ার যে চক্রান্ত করছে, এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে এ বাংলার হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যারা মূর্ত প্রতীক, হাতে হাত রেখে বুকে বুক রেখে ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে তুলে আমরা কলকাতার রাজভবন আর রাইটার্স বিল্ডিং এ চায়ের দোকানদারের মাতব্বরি করতে দেব না, দেব না, দেব না। সাম্প্রদায়িক শক্তি আপনি স্বপ্ন দেখছেন কলকাতার রাজভবনটা দখল নিতে হবে, কলকাতার রাইটার্স বিল্ডিংটা দখল নিতে হবে। আর সেই দখল নিতে গেলে দেশের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে না দিলে ওরা আমার দোকানের চা খাবে না। এক ভারী মজার কল। যদি ঘুরিয়ে বলা হয় কারণটা কি, হিসাব যেটা বলে, 7 মাস আগে দিল্লির সরকার জিতে এসেছে 100-র ভিতরে 31টা ভোট নিয়ে, 31%। এই 31টা ভোট নিয়ে দিল্লির মসনদ দখল করেছেন। এখন এই মসনদকে যদি ধরে রাখতে হয়, পশ্চিম বাংলায় তাদের অবস্থান 100-র ভিতরে 18। এখন যদি রাজভবন রাইটার্স বিল্ডিং যদি দখল করতে হয়, তাহলে সুনিশ্চিত ভাবে তাদের ভোটের মার্জিন বাড়িয়ে ন্যূনতম 35+ যেতে হবে, 35-এর উপরে যেতে হবে। এ বাংলায় 8 কোটি 8.5 কোটি মানুষের ভিতরে 2 কোটি মুসলিম আছে, 6 কোটি অমুসলমান ভাইরা আছেন। এখন 18% ভোট